হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করলো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। জাস্ট নাও একটু আগেই পিএসসির পক্ষ থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2023-এ যেটা কন্ডাক্ট করা হয়েছিল, সেই প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করলো পিএসসির পক্ষ থেকে। আমরা জেনে নেব কাট অফটা কত গেল, সেই সঙ্গে জানবো কত নাম্বার অফ ক্যান্ডিডেটকে তারা পাস করালো। আমাদের কাট অফ যেটা এক্সপেক্টেড দেওয়া ছিল, আমরা প্রেডিকশন করেছিলাম, সেটা ম্যাচ করেছে কিনা সেটা দেখবো। এই বছর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রেজাল্টে নাম্বার অফ ক্যান্ডিডেট টোটাল যেটা পাস করিয়েছে সেটা হলো 4,960 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম যে যদি 5,000 বা তার থেকে বেশি সংখ্যা একটু প্রিলিমিনারি এক্সামে পাস করায় ফাইনালের জন্য, তাহলে কাট অফটা নেমে যাবে। সংখ্যাটা যদি বাড়িয়ে দেয়, 5,000-এর কাছাকাছি যদি নিয়ে যায় বা তার বেশি নেয়, কাট অফ কমে যাবে। বলেছিলাম, এটা কথা দিয়েছিলাম। তোমরা আমাদের ভিডিও দেখে নাও। আমাদের যেটা কাট অফ প্রেডিকশন সেটা 100% মিলে গেছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমাদের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাট অফ নিয়ে যেটা আমাদের এক্সপেক্টেড কাট অফ দেওয়া ছিল 100% ম্যাচ করেছে। তোমরা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বললাম কি। দেখো, জেনারেলে যে কাট অফটা এসছে, জেনারেলে কাট অফ আসে 101.25। ওবিসি এতে কাট অফটা এসছে 101.25। ওবিসি বিতে কাট অফ 101.25। এসসিতে কাট অফ 94.50। এসটি যেটা এসটিতে কাট অফ 76.25। তাহলে দেখো, কাট অফটা যথেষ্ট পরিমাণে কমেছে। এটা আনএক্সপেক্টেড হতে পারে তোমাদের কাছে, কাট অফটা এতটা কম এলো কেমন করে, তোমরা হয়তো ভাবতেই পারছো না যে এরকম একটা কম কাট অফ আসবে। হ্যাঁ, এরকমই অনেক ক্যালকুলেশন করেই আমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফ সেটা বলেছিলাম। জেনারেলের কাট অফটা 105 থেকে 110-এর মধ্যে থাকবে, প্লাস মাইনাস 5 বলেছিলাম। এসসিদের কাট অফ বলেছিলাম 100 বা তার নিচে চলে আসবে, সেটা এসছে। দেখো কত এসছে, 94.50 এসসিতে কাট অফ। এসটিতে দেখো 76.25। জেনারেলে দেখো কাট অফ অনেকদিন, বেশ কয়েক বছর পরে কিন্তু এই কাট অফটা ডাউনে এসছে। এতদিন কাট অফ ছিল হাই, কোথায় 110, 15, 20 এরকম কিন্তু কাট অফ যাচ্ছিল। এই বছর কাট অফটা কিন্তু জেনারেলে 101.25। কারণ একটাই, নাম্বার অফ ক্যান্ডিডেট দেখো 4,960। এই সংখ্যাটা পাস করিয়েছে। এই 4,960 জন ক্যান্ডিডেট ফাইনাল এক্সামে অ্যাপিয়ারিং হবে, অর্থাৎ ফাইনাল যে রিটেন এক্সাম আছে সেই ফাইনাল রিটেন এক্সামে বসতে পারবে। সেই সঙ্গে দেখো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের যে কাট অফটা, সেটা ক্যাটাগরি আছে। হ্যান্ডিক্যাপ যারা, তাদের ক্যাটাগরি আছে। তোমরা ভালো বুঝতে পারবে যে তোমাদের ক্যাটাগরি কোনটা ফর্ম ফিল আপ করার সময় বা তোমাদের সার্টিফিকেটে সেই ব্যাপারটা থাকে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা এ ক্যাটাগরিতে আছে 80.25 তাদের কাট অফ। যেটা বি ক্যাটাগরি 57 কাট অফ গেছে। সি ক্যাটাগরি তাদের 68 কাট অফ গেছে। ডি ক্যাটাগরি 3.75 কাট অফ গেছে। আর এমএসপি যারা আছে 77.25। এই হলো তাদের কাট অফ। ওকে, প্রিলিমিনারি এক্সামে তোমরা কে কে পাস করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে বলে রাখি যে আমাদের কোচিং চ্যানেলে আমরা কিন্তু ভিডিও ক্লাস আকারে যে কোনো সাবজেক্টের ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি। তোমরা প্লে লিস্টে গিয়ে সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো স্টাডি করতে পারবে। ডাব্লিউবিসিএস মেন্স এক্সামের জন্য তোমরা যদি প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে যে ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো, সায়েন্স রিলেটেড যে কোশ্চেনগুলো, সেগুলো পাবে আমাদের চ্যানেলে। প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। সেই সঙ্গে একটা কথা বলবো, কাট অফ নিয়ে আমরা যে প্রেডিকশন দিয়েছিলাম সেটা 100% কিন্তু মিলেছে। তোমরা দেখে নিও এবং দেখে নেওয়ার পরে জানাবে যে আমি কথাটা সত্যি বললাম কিনা। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। বেল আইকন অন করো যাতে এরকম আপডেটগুলো সহজে এবং সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।